মর্নিং। পেটুক ভবঘুরেতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি সুদীপ এবং অনুরোধ থাকছে আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি যে আমরা গাড়ি নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আমার এই চ্যানেলে। তো আপনারা যারা লং ড্রাইভে যেতে পছন্দ করেন, গাড়ি চালাতে পছন্দ করেন আমার মতো, তাদের উদ্দেশ্যে আমি ওপরে আই বাটনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশান বক্সে আমাদের রোড ট্রিপ, লং ড্রাইভ রোড ট্রিপের প্লে লিস্টটা দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। তো এখন বাজে সকাল 7টা এবং আজকে বেরিয়ে পড়েছি ফর আসানসোল। আমি এখান থেকে যেই রুটটা নেব সেই রুটের কারেন্ট যা রোড কন্ডিশান, তো এখনকার NH-19 রোড কন্ডিশান, যারা আপনারা এই রুট দিয়ে ওই দিকটায় যাবেন, মানে বর্ধমান, দুর্গাপুর, ওদিকে আসানসোল, ওদিকে ধানবাদ, মানে উত্তরাখণ্ড, ওই উত্তর ভারতের বিভিন্ন জায়গায় যারা আপনারা যেতে চাইছেন, তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করবেন, যেটা আপনাদের নেক্সট ট্রিপের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এবং সকাল 7টায় যখন বেরিয়েছি এবং ইন বিটুইন আমরা কোথায় ব্রেকফাস্ট করি এটাও আপনাদের সামনে তুলে ধরবো। এটা আমার সোলো ট্রিপ, তো ভিডিওতে চোখ রাখুন, এনজয় করুন ভিডিওটা। চলুন, লেটস স্টার্ট। তো আমার চ্যানেলের যারা আপনারা পুরনো দর্শক তারা সবাই জানেন যে আমার বাড়ি মধ্যমগ্রাম এবং আমরা অ্যাজ ইউজুয়াল মধ্যমগ্রাম থেকেই স্টার্ট করলাম এখন যশোর রোডে। সামনে সকাল 7টার সময়, সেরকম তো রাস্তা ফাঁকাই, ওয়েদার ইজ মোর অর লেস কমফোর্টেবল। ভোরবেলা বেরোনোর এটা একটা সুবিধে, রাস্তাও ফাঁকা পাওয়া যায়। মধ্যমগ্রাম থেকে আসানসোলের ডিস্টেন্স, আমরা যেই রুটটা ধরে যাব এবং আমাদের ডেস্টিনেশন, মানে আমি এখান থেকে প্রথমে হোটেলে যাব। হোটেলের ব্যাপারে পরে আপনাদেরকে বলছি, কিন্তু যেই হোটেলে যাব সেখানকার ডিস্টেন্স মধ্যমগ্রাম থেকে মোটামুটি 207 কিলোমিটার। এবার গিয়ে পৌঁছাচ্ছি 10টা 54 এখনকার রোড কন্ডিশন অনুযায়ী। মানে এটা হচ্ছে কোথাও না দাঁড়িয়ে আর কি, কিন্তু সকালবেলা যেহেতু বেরিয়েছি নিশ্চয়ই কোথাও ব্রেকফাস্ট করার ব্যাপার আছে। রাস্তার কন্ডিশন বেশ ভালোই আছে, তো এবার দেখা যাক সামনে গিয়ে। তো আমরা যশোর রোড তথা NH-12 থেকে এখন পড়ে গেলাম বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। শরৎ কলোনির সামনে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের যে ফ্লাইওভার, এখন সেই ফ্লাইওভারের ওপর দিয়ে তো ডান দিকে গেলে দক্ষিণেশ্বরের মন্দির, বাঁদিকে আমরা নিয়ে নেব ফর নিবেদিতা সেতু, প্রত্যেকবারের মতন আমাদের ঘুরতে যাওয়ার সেতু। সকালবেলা এই রাস্তায় ড্রাইভ করতে কার না ভালো লাগে? আপনারা যারা ড্রাইভ করতে ভালোবাসেন, লং ড্রাইভ করতে ভালোবাসেন, তারা প্রত্যেকেই জানেন ব্যাপারটা। তো প্রত্যেকবারের মতন আমরা আমাদের লং ড্রাইভ লং জার্নি স্টার্ট করলাম। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির, মা ভবতারিণীকে সাথে রেখে এবং প্রণাম জানিয়ে, আর বাঁদিকে গঙ্গা নদীর ওপর দিয়ে। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের আজকের ফার্স্ট টোল, রাজচন্দ্রপুর টোল। অ্যাজ ইউজুয়াল টোল ট্যাক্সের ইনফরমেশন আমি ভিডিওর এন্ডে অ্যাকর্ডিংলি জানিয়ে দেবো। রাজচন্দ্রপুর টোল প্রত্যেকবারের মতন যথেষ্টই ফাঁকা। এই যে এটাই হয়, ফাস্ট্যাগ যদি রিচার্জ করা না থাকে তাহলে ঠিক ডাবল টাকা দিতে লাগে। 65 টাকার জায়গায় 130 টাকা কাটলো। আচ্ছা, আসানসোল যাওয়ার জন্য আপনারা এইটা মনে রাখবেন, রাজচন্দ্রপুর টোল পেরোবার পর এই ডাইভার্সনটা থেকে আপনাদের কিন্তু সোজা নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দিল্লির দিকে, বাঁদিকে চলে গেলে আপনারা ইন্ডিয়ার ইস্ট কোস্ট এবং ওয়েস্ট পার্ট ওই দিকটায় পৌঁছে যাবেন। ভারতের নর্দার্ন পার্টে যাবেন তাদের জন্য কিন্তু এই সোজা রাস্তাটা। NH-19 পড়ে গেলাম। NH-19 এটাই আপনাদেরকে দেখানোর এই ভিডিওতে যে অনেক ফ্লাইওভার শুনেছি খুলে গেছে, এবার কোথায় কোথায় ফ্লাইওভার খুলেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার। যেমন দেখুন, ডানকুনি মোড় পেরোবার পরে এই ফ্লাইওভারটা কিন্তু খুলেছে, একদম নতুন, আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ, একদম নবনির্মিত একদম ফ্লাইওভার। সেকেন্ড টোল প্লাজা, দ্যাট ইজ ডানকুনি টোল প্লাজা। আমরা এই এক্সপ্রেস লাইন ভলভোর পেছনেই দাঁড়াবো, আর কোনো রকম রিস্ক নেব না। ডানকুনি টোল প্লাজা মোর অর লেস আজকে লেস ক্রাউডেড। এক্সপ্রেস লাইনের সামনে বেকার দাঁড়িয়ে লাভ নেই,
এই লাইনটার মুভমেন্ট ভালো ছিল, তাই পাশের লাইনটাতেই দাঁড়িয়ে পড়লাম। তো ডানকুনি টোল প্লাজায় আমার ফার্স্টটাকে একটু প্রবলেম হয়েছিল, তো একটা পেছনে লম্বা লাইন লেগে গেছিলো। তো যাই হোক, কোনো রকমে কাটিয়ে ওঠা গেল। এবার আবার আমরা আসানসোলের উদ্দেশ্যে, আসানসোলের পথে। ডানকুনি টোল প্লাজা পেরোবার পরে আরও একটা ফ্লাইওভার খুলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম নতুন তৈরি হয়েছে ফ্লাইওভারটা। এতদিন এই ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হতো, যথেষ্ট দুর্ভোগ ছিল। বাহ, এ তো দারুণ হয়ে গেল, পরপর সব ফ্লাইওভার খুলে গেছে। তো বেশ কিছু ফ্লাইওভারের কাজ কিন্তু এখনো চলছে, এখনো চালু হয়নি, বাট নট টু ওয়ারি অ্যাবাউট ইট, বিকজ আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো সবকটা ফ্লাইওভারই খুলে গেছে, অ্যান্ড ইট উইল বি আ স্মুথ ড্রাইভ ফর ইউ। দেখুন, এই যে রাস্তা স্ক্র্যাচ করে রাখা আছে, মানে এখানে কিন্তু রাস্তা তৈরি হবে, নতুন করে রিনোভেটেড হবে, রিনোভেশনের কাজ চলছে। আপনারা যখন এই ভিডিওটা দেখে আপনাদের নেক্সট ট্রিপ এখানে প্ল্যান করবেন এই রাস্তা দিয়ে, তখন কিন্তু আপনারা এর থেকেও ভালো রাস্তা পাবেন। আহা হা, নতুন তৈরি হওয়া কি দারুণ রাস্তা, রিভ্যাম্পড NH-19-এ, কিন্তু আমি এখনো কোথাও স্পিড লিমিট দেখতে পেলাম না। আমার মনে হচ্ছে যে মোটামুটি 100 তো ফোর হুইলারের জন্য হবেই। আমার গাড়িও মোটামুটি, আমি যদিও 100-তে খুব একটা চালাই না, মানে আই ডোন্ট প্রেফার ড্রাইভিং অ্যাট দ্যাট হাই স্পিড, মোটামুটি 80-90-এর মাঝখানে থাকে, তো আমি ইজিলি কিন্তু এখন 80-90-এ চালাচ্ছি উইদাউট হ্যাভিং এনি প্রবলেম। এই যে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে মির্চি রেস্টুরেন্ট, এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। আমরা বহুবার এখানে খেয়েছি, আপনাদেরকে দেখিয়েওছি। তো আপনারা যারা এই রুটে আসছেন সকালবেলা, আপনারা কিন্তু এখানে ব্রেকফাস্ট করতেই পারেন, যে এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট, বাট খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। কিন্তু এখন জাস্ট 8:15 বাজে, আমার খিদে তো পাচ্ছে, কিন্তু ব্রেকফাস্টটা এই মুহূর্তে করতে ইচ্ছে করছে না। হয়তো সেই শক্তিগড়ই শেষ ভরসা। তো আমরা হাইওয়ে মির্চি থেকে একটু এগিয়ে এইখানটায় কোথাও একটা দাঁড়াবো, দেখি কি আছে এখানে। এই যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে এখানে, দেখা যাক কোথায় দাঁড়াই। ফুড এক্সপ্রেসে দাঁড়াবো নাকি সর্ষে পোস্তয় দাঁড়াই। এই যে সর্ষে পোস্ত সামনে। তো চলে এলো কড়াইশুটির কচুরি, বেশ বড় এবং কাঁসার থালায় দেখতে পাচ্ছেন সার্ভ করেছে, সাথে নিয়েছি ছোলার ডাল। তো খেয়ে আমি রিভিউটা দিচ্ছি গাড়িতে বসে। তা সর্ষে পোস্ত, এই যে এই রেস্টুরেন্টটা, এটা হলো হাইওয়ে মির্চির বাদিকেই, মানে হাইওয়ে মির্চি যেই সাইডে পড়ছে সেই দিকেই, সেখান থেকে হাইওয়ে মির্চি থেকে 2-3 কিলোমিটার মতন পড়ে। এটা হচ্ছে ধনিয়াখালিতে। তো খুব সুন্দর, বেশ ভালো, এরা নতুন স্টার্ট করেছে। এবং আপনারা যারা লাঞ্চ করতে চাইছেন এই হোটেলে, এখানে কিন্তু ভালো থালি পাওয়া যায় 149 টাকায়, ভেজ থালি। ব্রেকফাস্ট তো খুব ভালো ছিল। কড়াইশুটির কচুরিতে আমার মনে হলো কড়াইশুটির পরিমাণ, মানে স্টাফিংটা একটু কম, স্টাফিংটা আরও ভালো হওয়া উচিত ছিল, বাট কোয়ান্টিটি ওয়াজ গুড। আর খেলাম, আর হচ্ছে লস্যি খেলাম, লস্যিটাও যথেষ্ট ভালো ছিল, ড্রাই ফ্রুটস দেওয়া ছিল। তো আমাদের টোটাল বিল হলো 217 টাকা, মানে একটা কড়াইশুটির কচুরি, ছোলার ডাল দিয়ে, লস্যি আর হচ্ছে জলের বোতল। তো চলুন, এবার আর কোথাও দাঁড়াবো না, উইদাউট ফার্দার ডিলে এবার জার্নিটাকে রিজিউম করা যাক। তাই এখান থেকে আমার আসানসোলের হোটেলের ডিস্টেন্স আর 150 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 44 মিনিট, 11:42-এ গিয়ে আমাদের অ্যারাইভাল। তো আজকে আমাদের থার্ড টোল প্লাজা, দ্যাট ইজ পালসিট টোল প্লাজা। আমরা চলে এলাম পালসিট টোল প্লাজা, আর আগের মতন জ্যাম হয় না, এটাই দেখে খুব ভালো লাগলো। মাঝখানে বছরখানেক আগেও যা জ্যাম এই জায়গাটায় থাকতো, বহুবার খুব খারাপ অবস্থা গেছে। বছরখানেক আগে একবার মনে আছে, সেবার হয়তো ব্লগ করা হয়নি, মধ্যমগ্রাম থেকে যাচ্ছিলাম দুর্গাপুর, কোনো একটা কাজে যাচ্ছিলাম। তো পালসিটের আগে এবং পরে, মানে পালসিট টোল প্লাজার আগে এবং পরে যেই লেভেলের জ্যাম ছিল, তো প্রত্যেকটা গাড়ি কি করেছে, মানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে, এই গ্রামের ভেতর দিয়ে সেই গিয়ে বর্ধমানে উঠেছিলাম। সে প্রায় মানে ক্ষেতি জমি, মানে ধান ক্ষেতের মধ্যে প্রায় গাড়ি নামিয়ে নিতে হয়েছিল, খুব খারাপ অবস্থা ছিল। তো এখন তো অনেক বেটার, এখন এই ফ্লাইওভারগুলো হওয়ার পরে, ডাইভারশনসগুলো না থাকার ফলে কি হয়েছে, মানে এইসব ঝামেলাগুলো
দূর হয়েছে আর কি। তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা কিন্তু বর্ধমান চলে এলাম। এখন বর্ধমানের এই জায়গাটায় রাস্তা দিয়ে যেতে গেলে আপনারা বুঝতেই পারবেন না যে বর্ধমান চলে এসেছেন, বিকজ অফ দিস নিউলি বিল্ট ফ্লাইওভার। এই দেখুন একদম নতুন তৈরি হয়েছে এবং নিচে বর্ধমানের বিভিন্ন হসপিটাল এবং ইয়ে, তো খুব ভালো, মানে এটা খুবই ভালো হলো আর কি আমাদের কমিউটার্সদের জন্য। আর সামনে আসছে নবাবহাট মোড়। তো আমরা বর্ধমান পেরিয়ে এখন গালসির ওপর দিয়ে যাচ্ছি। গালসিতে এই ফ্লাইওভারটাও একদম নতুন তৈরি হয়েছে দেখুন। এখন NH-19 ট্রাভেল করা it's a cakewalk, and unlike 1 year back, it is absolutely a cakewalk now. রাস্তার কন্ডিশনও সেরকম। আপনাদের সঙ্গে বহুবার NH-16 এর রোড কন্ডিশন আমি শেয়ার করেছি, বাট দিস ইজ নো লেস দ্যান NH-16। বিউটিফুল। তো মোটামুটি 160 কিলোমিটার ড্রাইভ করার পরে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের 4th টোল, অ্যান্ড দ্যাট শুড বি দ্য লাস্ট টোল ফর টুডে। এটা হচ্ছে বাঁশকোপা টোল প্লাজা। এই টোল ট্যাক্সের ইনফরমেশনগুলো অ্যাকর্ডিংলি প্রত্যেকবারের মতন ভিডিওর এন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ততক্ষণ আপনারা বাকি জার্নিটুকু এনজয় করুন। এখান থেকে আমার আসানসোলের হোটেলের ডিস্টেন্স মোটামুটি 44 কিলোমিটার্স দেখাচ্ছে, পুরো NH-19 এর ওপর দিয়েই 50 মিনিট দেখাচ্ছে 11:50 ETA। তো আমরা মোটামুটি 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম দুর্গাপুর। এই যে দুর্গাপুরের সিটি সেন্টারের সামনেই দাঁড়িয়ে আছি আমরা। তো আমরা মোটামুটি 4 ঘন্টায় 184 কিলোমিটার ড্রাইভ করার পরে পৌঁছে গেলাম অন্ডাল। অন্ডালে এসে দেখুন এখানে ট্রাকের জ্যামটা, গাড়ি সরছেই না, যদিও ম্যাপে দেখাচ্ছে একটুখানি লাল আছে। তো এই প্যাচেসটুকু পেরিয়ে যেতে পারলেই আই উইল বি থ্রু। এখনও এখান থেকে আমার হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 19 কিলোমিটার, অ্যান্ড ইট উইল টেক 22 মিনিটস দেখাচ্ছে এখনও অবধি। তো আমরা পৌঁছে গেলাম রানীগঞ্জ। রানীগঞ্জ পৌঁছাতে আমাদের মধ্যমগ্রাম থেকে টাইম লাগলো 4 ঘন্টা 17 মিনিট। ধীরে সুস্থে গাড়ি চালালাম, 195 কিলোমিটার। আর এখান থেকে আমার হোটেলের ডিস্টেন্স 7.5 কিলোমিটার, মাত্র 10 মিনিটে পৌঁছে যাব। তো এই যে মোটামুটি 4.5 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা পৌঁছে গেলাম আসানসোলে আমার হোটেলে। হোটেলটার নাম হচ্ছে হোটেল সিটি রেসিডেন্সি। ইটস আ ভেরি রিনাউন্ড হোটেল। আমি হোটেলের ব্যাপারে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হোটেলের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে পরে ডিটেলসটা শেয়ার করছি। তো ট্রিপের শেষে আমি একবার ড্রাইভ ইনফোটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখুন প্রায় 204 কিলোমিটার আমরা ড্রাইভ করলাম, মাইলেজ পেলাম প্রায় 22, আর 4.5 ঘন্টা মতন টাইম লাগলো। হ্যাভিং সেড দ্যাট, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই 7টা। তো মোটামুটি 5 ঘন্টা মতন টাইম লাগলো। আধ ঘন্টা খাওয়া দাওয়া, একটু মাঝে কোথাও একটা দাঁড়ানো, এগুলো করে মোটামুটি 5 ঘন্টা মতন টাইম লাগলো টু রিচ আসানসোল অ্যাট মাই হোটেল। তো অ্যাজ ইউজুয়াল আমি এখানে টোলের ইনফরমেশনটা শেয়ার করে দিলাম, আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। একদম মার্চ এন্ডের রোড কন্ডিশন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা মনে করেন যে নতুন বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি, তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আশা করি প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণকার মতো টাটা।